গভীর রাতের ঘোর অন্ধকার। পুরো রাজ্যের পাখিরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এমন সময় রাজ্যের ছোট্ট ছানা টুকি না ঘুমিয়ে তার মায়ের ভালোবাসার টানে ছুটে চলছিল এক ছোট্ট ডাব ঘরে। মা, মা, আমি এসেছি। তুমি ঘুম থেকে উঠে পড়ো মা। কি মা, তুই এসেছিস? আয় মা, আমার কাছে এসে বস মা। তুই যে প্রতিদিন আমার বারণ না শুনেও এখানে আসিস, যদি তোর কোনো বিপদ হয়ে যায়। আমার থেকে তোমার কষ্ট বেশি মা। তোমাকে ডাব করে লুকিয়ে থাকতে দেখি আমার একদমই ভালো লাগে না। আমারও ইচ্ছে করে তোমাকে নিয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াবো। কাঁদিস না মা, কাঁদিস না, একদিন সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। আচ্ছা ঠিক আছে মা, এখন একটু খেয়ে নাও তো। আমি তোমার জন্য রাত্রে থেকে খাবার নিয়ে এসেছি। টনি খাবার দেখে বেশ খুশি হয় আর গপ গপ করে খাবার খেতে থাকে। এদিকে রাত শেষ হয়ে ভোরের আলো চারদিকে ফুটতে শুরু করে। টুকি মাকে বিদায় জানিয়ে আবারও সবার চোখ ফাঁকি দিয়ে তার কক্ষে চলে আসে। এই যে বাচ্চাদের রাজকুমারী, এত বেলা করে কেন ঘুমিয়েছিস শুনি? ওঠ বলছি, ওঠ। আসলে ছোট মা, একটু আগে ঘুমিয়েছি তো, চোখ দুটো খুলছেই না। একটু আগে ঘুমিয়েছিস মানে? না মানে শরীরটা ভালো লাগছিল না, তাই সারা রাত চোখে ঘুম ছিল না। তুই ঘুমাসনি তো কি হয়েছে শুনি? তোকে যে কতবার বলেছি আমার ঘরে প্রতিদিন সকালে ফুল তুলে এনে রাখবি, ফুলের সুবাসে আমার ঘুম ভেঙে যাবে, তাহলে কেন আনিসনি? এই যে, আমার তো মনেই ছিল না ছোট মা, আমি এক্ষুনি যাচ্ছি। টুকি মুন্নির আদেশে বাগানে ফুল তুলতে যায় আর অনেক ফুল তুলে নিয়ে আবারও রাজ্যে আসে। কি মুন্নি, তুমি আবার এই ফুল তুলে নিয়ে এসেছো? এর থেকে বাগানে গিয়ে ফুলের সুবাস নিয়ে দেখবে, ভালো লাগবে। মহারাজ, আমি তো এই টুকিকে প্রতিদিন বারণ করি, কিন্তু টুকি তবুও ফুল তুলে নিয়ে আসে, যত সব। আচ্ছা ঠিক আছে, এখন বলো তো আমার আদরের মেয়ে টুনটুন কোথায়? মেয়েটাকে যে আমি চোখে হারাচ্ছি। টুনটুন মাও তোমাকে চোখে হারাচ্ছে টোনা, সারাক্ষণ বাবা বাবা বলে, কিন্তু তুমি তো রাজকার্য নিয়ে ব্যস্ত থাকো। তাদের গল্পের এই মাঝে সেখানে টুনটুন চলে আসে আর রাজা টোনা টুনটুনকে অনেকগুলো চকলেট খেতে দেয়। বাবা টুনটুনকে কত ভালোবাসে, কিন্তু আমাকে একটু ভালোবাসে না, একবারও জানতেও চায় না আমি কেমন আছি। টোনা, তুমি শুধু টুনটুনকে চকলেট দিলে কেন? টুকিকেও চকলেট খেতে দাও। মা টুকি, আয় রে মা, আয়, আমি তোকে চকলেট খেতে দেই। মুন্নি রাজা টোনার সামনে টুকিকে চকলেট খেতে দেয়। এভাবেই মুন্নি সব সময় টোনার সামনে ভালো সাজতো। সত্যি মুন্নি, তুমি অনেক ভালো। তোমার মতো আজকাল পাখি হয় না। তুমি ওর সৎ মা হয়েও ওকে কত ভালোবাসো। আজকাল এমন মা পাওয়া যায় না। কিন্তু টুকি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য? মুন্নি টোনার কথা শুনে হাসতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। টুকি সারাদিন টোনার আড়ালে মুন্নির থেকে অত্যাচার ভোগ করত। ছোট্ট টুকি তার বাবাকে কিছুই বলতে পারতো না, আর বললেও টোনা তা বিশ্বাসই করতো না। এই যে বাচ্চাদি, এভাবে বসে আছিস কেন শুনি? আমার আর আমার মেয়ের পায়ের জুতোগুলো ভালো করে পরিষ্কার করে দে বলছি, একটুও যেন ময়লা না থাকে। ছোট মা, রাজপ্রাসাদে তো অনেক দাসদাসী আছে, তাহলে আমাকে কেন পরিষ্কার করতে হবে? এত কাজ আমি করতে পারবো না মা, আমার অনেক কষ্ট হয়। কি দেখছিস মা টুনটুন, এই মেয়ে আমার সাথে কিভাবে কথা বলছে? এই, তোর খুব গলার আওয়াজ হয়েছে তাই না? এমন মায়ের মারবো না। তুমি তো আমাকে সবসময় মারো মা, আমার দ্বারা কত কাজ করিয়ে নাও, আর বাবার সামনে তুমি বুঝতেই দাও না। আমি বাবাকে সবটা বলে দিব মা। কি? তুই কি বলে দিবি শুনি? এই দেখ কি করি। মা টুনটুন, তোকে সেদিন কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ মা, খুব মনে আছে। টুনটুন হঠাৎ করে কান্না শুরু করে দেয় আর মুন্নিও কাঁদতে কাঁদতে টুকি আর টুনটুনকে নিয়ে রাজদরবারে টোনার কাছে যায়। দেখো টোনা, দেখো, তোমার এই মেয়েকে আমি কখনো মায়ের অভাব বুঝতে দেইনি, আর তোমার এই মেয়ে একটা সামান্য খেলনার জন্য আমার টুনটুনকে মেরেছে। আমি থাকবো না এই প্রাসাদে, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে টোনা। কি টুকি, তোর মায়ের কাছে ক্ষমা চা বলছি। আমি ওকে মারিনি বাবা, মা মিথ্যে বলছে।
চুপ কর, তোর ছোট মা তোকে এত ভালোবাসে আর তাকে মিথ্যেবাদী বলছিস? একদম তোর নিজের মায়ের মতো হয়েছিস। আর কখনো তোর নামে নালিশ শুনলে তোকে ঘাড় ধরে বের করে দিব, এই বলে দিলাম। বাবার মুখে এমন কথা শুনে টুকি ভীষণ কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। মা, তুমি কেন ওই ডাব ঘরে বন্দি হয়ে আছো মা? তুমি আমার কাছে থাকলে আজকে আমার এমন অবস্থা হতো না। ছোট মা কেন আমার সাথে এত খারাপ ব্যবহার করে? টুকি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে টুকির ঘুমের মাঝে গভীর রাত হয়ে যায় আর টুকির ঘুম ভাঙতে টুকি বুঝতে পারে যে গভীর রাত। এই যে, রাত তো অনেক হয়েছে। মায়ের সাথে তো আমি এখনো দেখা করতে যাইনি। আমি বরং মায়ের কাছে যাই। টুকি চুপ করে মায়ের সাথে দেখা করতে ডাব ঘরে যায় আর মাকে দেখতেই টুকি ভীষণ কাঁদতে থাকে। সে কি রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে, বল মা। তুমি আমাকে সত্যি করে বলো না মা, তুমি কেন ওই ডাব ঘরে আছো? আর আমার গলায় তুমি কেন রক্ষ কবচ দিয়েছো? আরে মনি মা কেন আমাকে এত অত্যাচার করে? আমাকে সবটা বলো মা। বলছি রে মা, শোন তুই, আসলে সে অনেকদিন আগের কথা। টোনা, তুমি বিশ্বাস করো আমি কোনো ডাইনি নই। এই পাখি মিথ্যে বলছে। না রাজা মশাই, আমি সত্যি বলছি, ও একটা ডাইনি। আমি নিজের চোখে দেখেছি। আমার মেয়েকে নিয়ে এই পথ দিয়ে যাওয়ার সময় এই টুনিকে ডাইনি রূপে দেখেছি। আপনি ওকে বন থেকে তাড়িয়ে দিন, নয়তো ভস্ম করে দিন, নয়তো এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। মারি, আসলে ডাইনি ছিল ওই মুন্নি। ওই ডাইনি তোর বাবাকে বসে নিয়ে আসে, তাই তোর বাবাও আমাকে ভস্ম করে দেওয়ার জন্য তান্ত্রিকের হাতে তুলে দেয়। সেদিন তোর বাবা সত্যি আমাকে ডাইনি ভাবে। তারপর কি হয়েছিল মা? তুমি ডাব করে এলে কি করে? ওই তান্ত্রিক ঠিক বুঝেছিল আমি কোনো ডাইনি নই, কিন্তু ওই ডাইনি এত শক্তিশালী ছিল যে তান্ত্রিক ডাইনি মুন্নিকে শাস্তি দিতে পারেনি। তাই আমাকে ডাইনি মুন্নির হাত থেকে তান্ত্রিক বাবা এই ডাব ঘরে লুকিয়ে রেখেছে আর মন্ত্র বলে গেছে যাতে আমি বের হতে না পারি, আমার ক্ষতিও কেউ করতে না পারে। বুঝেছি, তাই তুমি আমাকে রক্ষা কবচ গলায় দিয়েছো। সেদিনে তো তান্ত্রিক বাবা প্রথম তোমার সন্ধান দিয়েছিল আমাকে। হ্যাঁ রে মা, ওই তান্ত্রিক বাবা ছাড়া আমি এখান থেকে বের হতে পারবো না। আর ওই ডাইনিও আমার সন্ধান জানবে না। আমি বলেছিলাম তোকে আনতে। কিন্তু মা, ওই মুন্নি ডাইনি এসব কেন করছে? ওই ডাইনি পুরো রাজ্য নিজের দখলে নিতে চায় রে মা। জানি না তান্ত্রিক বাবা কোথায় আছে এখন। তান্ত্রিক বাবাকে ছাড়া আমি অদৃশ্য মায়া ছেড়ে বের হতেই পারবো না। ওই ডাইনিকেও ধ্বংস করতে পারবো না। এত বড় শত্রুরা তুমি আমার থেকে লুকিয়েছো মা। আমি কি এখন সবটা ঠিক করতে হবে? তুমি থাকো মা, আমি কাল সকালে তান্ত্রিক বাবাকে খুঁজতে বের হব। এরপর টুকি রাজপ্রাসাদে চলে আসে। এদিকে টুনি ভীষণ চিন্তা করতে থাকে। পরদিন সকালে টুকি পাখিদের মুখে মুখে খোঁজ নিয়ে তান্ত্রিককে খুঁজতে থাকে আর অবশেষে তান্ত্রিককে খুঁজে পায়। কে রে মা তুই? টুনির মেয়ে? হ্যাঁ বাবা, আমি টুনির মেয়ে টুকি। আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোর মাকে মুক্ত করতে পারিনি। আসলে আমি ওই ডাইনিকে ধ্বংস করার উপায় বের করার পরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আছি, তাই আর উঠতে পারিনি আর তোর মায়ের কাছেও যেতে পারিনি। বুঝেছি বাবা, এখন বলুন কি করে আমি আমার রাজ্য আর আমার মাকে রক্ষা করতে পারবো? ওই যে ওই টেবিলের ওপর আয়নাটা দেখতে পাচ্ছিস, সেটা নে, আর পানির বোতলটাও নে। এরপর টুকি সেগুলো হাতে নেয় আর তান্ত্রিক তাকে বুদ্ধি শিখিয়ে দেয়। তান্ত্রিকের কথা মতো টুকি আয়না নিয়ে রাজ্যে আসে। এই হতচ্ছাড়ি, কোথায় গিয়েছিলি শুনি? বাইরে গিয়েছিলাম মা। এই দেখো আমি কি খুঁজে পেয়েছি, কি সুন্দর আয়না দেখো। মুন্নি আর টুনটুন আয়না দেখে ভীষণ খুশি হয় আর আয়নাতে মুখ দিতেই তাদের আসল রূপ ফিরে আসে আর তারা আয়নায় বন্দী হয়ে যায়। আমি কি দেখছি? এরা মা মেয়ে ডাইনি? কি হচ্ছে এসব? আমি তো ভেবেছিলাম টুনি ডাইনি। এরপর টুকি তার বাবাকে সবটা খুলে বলে।
কি আমি কিনা টুনির সাথে এত বড় অন্যায় করেছি? একটা বাইরের পাখির জন্য কিনা আমি টুনিকে ভুল বুঝেছি? আমি আমার বোধ শক্তি হারিয়েছি। তোমার দোষ নেই বাবা, তোমাকেও বাস করা হয়েছিল। আর কয়েকদিনের মাঝে হয়তো জানে পুরো রাতটা দখল করে নিত। চলো এখন বাবা ডাবঘর থেকে মাকে মুক্ত করে আনতে হবে। এরপর টোনা আর টুকি ডাব ঘরে যায় আর টুনিকে জাদুই জল ছিটিয়ে দিয়ে বাহিরে নিয়ে আসে। এরপর তারা তান্ত্রিককে ধন্যবাদ দিয়ে রাজ্যে নিয়ে আসে আর সবাই মিলে সুখেই দিন কাটাতে থাকে। বনে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। কি এই চন্দ্রগ্রহণের সময় কার বাচ্চা হলো? এই বাচ্চা তবে কোনো সাধারণ বাচ্চা নয়। না না, আমাকে সেখানে যেতে হবে। এই বলে তান্ত্রিক কান্নার আওয়াজ অনুযায়ী সেখানে যেতে থাকে। টোনা টোনা, দেখে যাও, আমাদের মেয়ে সন্তান হয়েছে। আমাদের ঘরে আলো ফিরে এসেছে টোনা। টুনি, আজকে আমি খুব খুশি, খুব খুশি। আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আজ আমাদের ইচ্ছে পূরণ হলো। টুনি, এ কি তান্ত্রিক বাবা, আপনি এখানে কেন? তোদের মেয়ের কান্না শুনে এলাম। আজ চন্দ্রগ্রহণ, এই সময় তোদের মেয়ে হয়েছে। এটা কোনো সাধারণ বিষয় না। কি বলছেন তান্ত্রিক বাবা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোদের মেয়ের শরীরে এক অলৌকিক শক্তি রয়েছে। তাহলে তো অনেক ভালো, একসাথে দুটো সুখবর। সুখবর, কিন্তু এর আরেকটি দিক রয়েছে। এই অলৌকিক শক্তির দ্বারাই হয় বনের ক্ষতি হবে, নয়তো কিছু ভালো হবে। কি বলছেন তান্ত্রিক বাবা? এখন আমরা কি করব? তোদের মেয়েকে বাহিরে বের করা যাবে না, সব সময় ঘরের ভেতরে থাকতে হবে। কিছু বছর পর আমরা বুঝতে পারবো এই অলৌকিক শক্তি কিসের জন্য। ঠিক আছে তান্ত্রিক বাবা, তবে তাই হবে। তান্ত্রিকের কথা মতো টুনিরা তার মেয়েকে ঘরেই বড় করতে থাকে, কখনোই তার মেয়েকে ঘরের বাইরে বের হতে দিত না। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়। টুনিদের মেয়েও বড় হতে শুরু করে। কি যে প্রজাপতি, তোমার আসতে এত দেরি হলো কেন? মধু খেতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা প্রজাপতি, বাইরের পরিবেশ দেখতে কি অনেক সুন্দর। আমার খুব ইচ্ছে বাইরের পরিবেশ দেখবো। টুকি, তুমি তো প্রকৃতিকে অনেক ভালোবাসো, তবে তুমি প্রকৃতি মাতাকে বলো, নিশ্চয় তোমাকে সাহায্য করবে। কিন্তু আমার যে বাইরে যাওয়া নিষেধ। কিচ্ছু হবে না টুকি, তুমি প্রকৃতি মাতাকে বলো, তোমাকে জাদুর আয়নার সাহায্যে অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে প্রজাপতি, আমি বলছি, প্রকৃতি মাতা, তোমার জাদুর আয়নার সাহায্যে আমাদেরকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যাও, যেখানে অনেক অনেক ফুলফল থাকবে। টুকি এসব বলার সাথে সাথেই তাদের সামনে একটা বড় জাদুর আয়না চলে আসে। তারা আর এক মুহূর্ত দেরি না করে আয়নার ভেতরে চলে যায় আর এক অপরূপ সুন্দর দেশে চলে আসে। চারপাশে সবুজ ঘাস, নানা রঙের ফুল ফল, যেন এক মায়াবী রাজ্য। ওয়াও, কত সুন্দর একটা জায়গা। আমি আগে কখনোই সুন্দর জায়গা দেখিনি। সত্যি এই পরিবেশ খুব সুন্দর। টুকি চলে এসেছে, আমাদেরকে মুক্ত করার জন্য চলে এসেছে। একে এই পরি আবার কোথা থেকে এলো? আচ্ছা পরি, তুমি আমার নাম কি করে জানলে? তুমি কি আমাকে আগে থেকেই চেনো? তোমার শরীরে এক অলৌকিক শক্তি রয়েছে, তুমি একমাত্র পারো আমাদের মুক্ত করতে। তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি এসব কি বলছো? আমি সব সত্যি বলছি। আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর ডাইনি এসেছে। সেই ডাইনি আমাদের পরিরানীর সোনার পাখা জোর করে নিয়ে গিয়েছে। তখন থেকেই পরিরানী খুব অসুস্থ। তুমি চন্দ্রগ্রহণের রাতে এক অলৌকিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছো। তুমি পারো ওই ডাইনিকে ভস্ম করতে। তোমরা এসো, আমার সাথে এসো, তোমাদেরকে পরিরানীর সাথে দেখা করাই। এরপর টুকিরা আর কিছু না বলে পরীর সাথে যেতে শুরু করে। পরী টুকিদেরকে নিয়ে পরিরানীর কাছে চলে আসে। এসে তারা দেখতে পায় পরিরানী ঘুমিয়ে আছে। পরিরানী, পরিরানী, চোখটা খোলো, দেখো তোমার কাছে কে এসেছে। টুকি এসেছে আমাদের রাজ্যে? হ্যাঁ পরিরানী, টুকি এসেছে। কত বছর তোমার জন্য অপেক্ষা করছি আমরা, অবশেষে আমাদের অপেক্ষা শেষ হলো। টুকি, আমাদের সাহায্য করতে পারবে না? নিশ্চয় পারবো পরিরানী, তুমি বলো আমাকে কি করতে হবে। ডাইনির ঘরের পাশে এক বড় গাছ রয়েছে, সেই গাছে ধরে আছে অনেক ফুটবল। গাছে ধরা ফুটবল, তার মাঝে রয়েছে আমার সোনার পাখা। কোন ফুটবলে রয়েছে সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। পারবে না খুঁজে বের করতে? তোমরা আমার উপর ভরসা
রাতে তোমাদেরকে আর কষ্ট পেতে দিব না। সব তো বুঝলাম, কিন্তু টুকি ডাইনিকে কিভাবে বশ করবে? টুকি যখন সোনার পাখা হাতে নিতে পারবে তার শরীরে আরো অনেক শক্তি আসবে। সেই শক্তির সাহায্যে টুকি ডাইনিকে ভৎস করতে পারবে। আমি সেখানে যাব, যাওয়ার ব্যবস্থা করো তোমরা। পরি, তুই টুকিদের সেখানে নিয়ে যা। যা করার খুব সাবধানে করবে তোমরা। ডাইনির কাছে ধরা পড়িও না। একবার ধরা পড়লে ডাইনি তোমাদের মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে পরি, তুমি একদম চিন্তা করো না। এই বলে তারা ডাইনির কাছে যাওয়ার জন্য রওনা হয়। আর এক পর্যায়ে তারা ডাইনির কাছে চলে আসে। কিরে পড়ি, তুই এগুলো কাকে সাথে করে নিয়ে এসেছিস? আমি জানি না ডাইনি, এরা আপনার কথা বলল, আপনাকে নাকি তারা চিনে, তাই আপনার কাছে নিয়ে এলাম। এই মেয়ে, তুই আমাকে কিভাবে চিনিস? আমার জীবনে প্রায় তোমার কথা বলে। তুমি নাকি অনেক সুন্দর, তোমার মন নাকি অনেক ভালো, তোমার নামে অনেক প্রশংসা শুনেছি, তাই দেখা করার জন্য এলাম আর কি। তোর মুখে আজ প্রথম শুনলাম আমি সুন্দর আর অনেক ভালো। তোকে আমার অনেক ভালো লেগেছে। তুই চাইলে তোর যতদিন ইচ্ছে আমার রাজ্যে থাকতে পারিস, তোর কোনো কিছুর অভাব হবে না। তুমি সত্যি বলছো? তুমি সত্যি অনেক ভালো। পড়ি, তুই এই মেয়েকে নিয়ে আমার রাজ্যে যা, ও যা চায় তাই ওকে দিয়ে দে। ঠিক আছে ডাইনি, তোমরা এসো আমার সাথে। ডাইনি মা, আপনাকে একটা কথা বলি। কি বলবি? তাড়াতাড়ি বল। ওই মেয়েকে আপনার বিশ্বাস করা একদম উচিত হয়নি। আপনি কি ভুলে গেছেন চন্দ্রগ্রহণের সময় যে মেয়ে জন্মগ্রহণ করবে সেই আপনাকে বর্ষ করতে পারবে? ওই মেয়ে যদি সেই মেয়ে হয় তখন কি হবে বলুন? আরে ওই মেয়ে সেরকম নয়, তবু ওর দিকে আমি নজর রাখবো, তা নিয়ে তোকে ভাবতে হবে না। রাক্ষস তার কাজে লেগে পড়ে। অন্যদিকে টুকিরা সেই গাছে ধরা ফুটবলের কাছে চলে আসে। এতগুলো ফুটবলের মধ্যে কোনটাতে আছে সেই সোনার পাখা? ভাবতে হবে আমাকে। এরপর টুকি চোখ বন্ধ করে ভাবতে থাকে। কিছুক্ষণ পরেই টুকি একটা ফুটবল পেরে নেয়, আর সেই ফুটবলেই ছিল পরিরানীর সোনার পাখা। এই তো আমরা পেয়ে গেছি সোনার পাখা। টুকি, আমাদের হাতে সময় নেই, চলো আমরা এক্ষুনি এখান থেকে চলে যাই। ভয় পেও না তুমি, ডাইনি আসলে দাও তাকে। যেই বলা সেই কাজ। ডাইনি বুঝতে পেরে টুকিদের সামনে এসে হাজির হয়। তোদের এত বড় সাহস, তোরা সোনার পাখা নিয়েছিস? দে বলছি, সোনার পাখা আমাকে দিয়ে দে। দিয়ে দেওয়ার জন্য তো নেই ডাইনি, আমরা এটা নিতে এসেছি। তোর দেখি খুব সাহস, ছোট মেয়ে হয়ে আমার মুখে মুখে কথা বলিস? দাঁড়া। এই বলে ডাইনি টুকির দিকে জাদু ছুঁড়ে মারে, আর টুকিও ডাইনির দিকে জাদু ছুঁড়ে মারে। এভাবেই তাদের লড়াই শুরু হয়ে যায়। লড়াই করতে করতে টুকির জাদু ডাইনির শরীরে লাগে। লাগার সাথে সাথে ডাইনি ভস্ম হয়ে যায়। টুকি ডাইনিকে ভস্ম করতে পেরেছে। আমাদের সব বাধা পেরিয়ে গেল, এখন আর কোনো বিপদ নেই আমাদের। তারা সবাই এসব বলতে থাকে আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা পরিরানীর কাছে ফিরে আসে। টুকি পরিরানীকে তার সোনার পাখা ফিরিয়ে দেয়। পরিরানী পাখা পেয়ে আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। টুকি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ছোট হয়ে আমাদের জন্য যা উপকার করলে আমি কোনোদিনও ভুলবো না। এই নাও টুকি, এই বাটিতে তুমি যা চাইবে তাই পাবে। এটা কি দরকার ছিল? এটা তো সামান্য উপহার, তুমি নিলে আমরা অনেক খুশি হব। ধন্যবাদ পরিরানী, আমরা তবে এখন আসি। এরপর টুকিও প্রজাপতি পরীদের বিদায় জানিয়ে জাদুর আয়নার সাহায্যে নিজেদের বাড়িতে ফিরে আসে। আর কিছুক্ষণ পরেই টুকির বাবা আসে। টুকি মারে, চল, তোকে নিয়ে তান্ত্রিক বাবা ডেকেছে। তান্ত্রিক বাবা হয়তো কোনো জরুরি কথা বলবে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এই বলে টনি ও টোনা তার মেয়ে টুকিকে নিয়ে তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তান্ত্রিকের কাছে চলে আসে। বাবা, আমার মেয়ে কি এখন থেকে সব জায়গায় যেতে পারবে? তোর মেয়ে যেই অলৌকিক শক্তি নিয়ে জন্মেছিল সেই কাজ সে নিজের হাতে পূরণ করেছে। এখন আর কোনো সমস্যা নেই, টুকি স্বাধীনভাবে ঘুরতে পারবে। এরপর থেকে টুকি স্বাধীনভাবে ঘোরাঘুরি করে। যেখানে